হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি চাই তোমরা সবসময় ভালো থাকো। আমি নার্গিস চলে এসেছি তোমাদের সাথে আরেকটি কুকিং ব্লগ শেয়ার করতে। তো বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা কি রান্না করবে একদম ভেবে উঠতে পারছিলাম না, সেই জন্য ঝটপট করে কয়েকটা পরোটা বানিয়ে নিলাম। তো সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখেই কিন্তু বুঝতে পারছো, একদম ফুলো ফুলো গরম গরম মচমচে পরোটা। তো আমার এখন পরোটা করা সম্পূর্ণ কমপ্লিট। এটা এখন আমি একটা হটপটে রেখে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। হটপটে রাখার কারণ হচ্ছে এটা কিন্তু অনেকক্ষণই ধরেই গরম থাকে। তো এখন আমি বাজার থেকে নিয়ে চলে এলাম মুরগির কি বলে, এটা গিলে না কি বলে জানি না, তবে খাওয়ার দরকার খাই, এটা কি বলে কিন্তু আমি জানি না। এর মধ্যে আছে মুরগির গিলে, দিল ও কলিজা। এইগুলো কিন্তু সবগুলো আমি একসাথেই কষাবো, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতে পারবে। তো বন্ধুরা চলো, এটা এখন আমি কেটে কুটে ভালো করে ধুয়ে নিই। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এগুলো এখন আমার কাটা হয়ে গেছে, একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তো বন্ধুরা এখন আমি গ্যাস চুলোর উপরে বসিয়ে দিলাম একটা কালো কুচকুচে কড়া, আর দিয়ে দিলাম সাদা রিফাইন তেল। তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কিছু পেঁয়াজ, দিয়ে এইভাবে একটু পেঁয়াজটাকে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। পেঁয়াজটা লাল হওয়ার সাথে সাথেই কিন্তু আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম একটুখানি পানি। পেঁয়াজটা কিন্তু একটু পুড়ে গিয়েছিল, তো অনেকটা কিন্তু পোড়েনি, সেই জন্য আমি তাড়াতাড়ি করে একটুখানি পানি অ্যাড করে দিলাম যাতে পুরোটা না পুড়ে যায়। তো বন্ধুরা এখন এবার একটু এটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 2-3 চামচ মতো হলুদের গুঁড়ো ও 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবারে সবগুলোকে একটু মিক্স করে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মুরগির গিলে, কলিজা ও দিলগুলো। এবারগুলো দিয়ে ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে ভাজা ভাজা মতো কষাতে হবে, 10-20 মিনিটের মতো। ভালো করে কষানোর কারণ হচ্ছে সব মশলাগুলো কিন্তু পুরোপুরিভাবে এর মধ্যে ঢুকে যায়, খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে। তো বন্ধুরা, এতে আমি গরম মশলা পাউডার ইউজ করিনি, দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো, দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো এইভাবে। দেখো বন্ধুরা, এগুলো অনেকক্ষণ ধরে কষানোর কারণে কিন্তু এর থেকে তেল পুরোপুরিভাবে ছেড়ে গেছে। এখন আমার এটা কষানো সম্পূর্ণ কমপ্লিট। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুস্বাদু ইয়াম্মি হতে পারে। এটা কিন্তু গরম ভাত ও রুটির সাথে খেলে দারুণ টেস্ট লাগে। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবে, আর হ্যাঁ কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো এটা এখন ভালোভাবে কষানো হয়ে গেলে এটা আমি দিয়ে দেবো 1 গ্লাস মতো পানি। পানি কিন্তু আমি বেশি এতে অ্যাড করিনি, কারণ এটা আমি একদম কষা কষা মতো তৈরি করব, একদম মাখা মাখা মতো। এটা কিন্তু পরোটার সাথে খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, এটা এখন আমি ঢাকা দিয়ে দেবো 10 থেকে 20 মিনিটের মতো। ফিরে এলাম 20 মিনিট পর। দেখতে পাচ্ছ পানিটা একদম কিন্তু শুকনো হয়ে গেছে, একদম মাখা মাখা ভাব হয়ে এসেছে। তো পানিটা অনেকটাই কমে যাওয়ার কারণে আমি কিন্তু এতে আরেকটু পানি অ্যাড করে আবারও ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের মতো। তো বন্ধুরা, রুটির সাথে কিন্তু একদম শুকনো আবার ভালো লাগে না, একটু ঝোল না হলে, সেই জন্য আমি আরেকটু পানি কিন্তু এতে অ্যাড করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু খাওয়ার জন্য একদম সম্পূর্ণ রেডি। তো এটা আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন বাজে রাত 10টা। আমার 2 মেয়ে কিন্তু সারাদিন খেলা ঝগড়া নিয়েই ব্যস্ত, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আমি ওদের জন্য খাবার দাবার নিয়ে একদম রেডি করে চলে এসেছি। ঘরের ভিতরে দস্তরখান বিছিয়ে একদম রেডি করে নিয়েছি। আমাদের উনিও কিন্তু চলে এসছে কাজ থেকে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখন একদম সম্পূর্ণ কমপ্লিট। সোয়ানা তোমাদেরকে লাইক করতে বলছে, তাড়াতাড়ি লাইক করে দাও। আর হ্যাঁ, তোমরা কারা কারা এগুলো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও। যারা যারা খেতে পছন্দ করো না তারাও কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার চ্যানেলটা লাইক করে দাও। এবার কেন আমার কি হবে না? অসংখ্য ধন্যবাদ। আমি এটা কি লেখা আছে? এটা কি লেখা যাচ্ছে? মামা, এটা কি লেখা আছে সাদা মতো? এটা কি লেখা আছে? তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেই। তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার আমি চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।